ইটালিতে হিলাল কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ইসলামিক শুরা নীতি ও গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ার সমন্বয়ে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি অলিউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ফজলুল করিম। রাজধানী রোমে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আগামী 3 বছরের জন্য গঠিত হয়েছে নতুন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্ট। ইতালিতে বসবাসরত শীর্ষস্থানীয় আলেম উলামাদের অন্যতম সংগঠন হিলাল কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে প্রত্যক্ষ ভোটে আগামী 3 বছরের জন্য সভাপতি পদে মুফতি অলিউল্লাহ খান এবং সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা ফজলুল করিম নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির কার্যক্রম পরিচালনায় আরও 11 জন নির্বাহী সদস্য হিসাবে রয়েছেন হাফেজ রুহুল আমিন, মাওলানা নাসিরউদ্দিন, হাফেজ আবদুল্লাহ আল ফারুক, হাফেজ মিকাইল হোসেন, মাওলানা নূর মাহমুদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা হুমায়ুন রশিদ রাজি, হাফেজ ইসরাফিল হুসাইন, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা রহমতুল্লাহ কাসেমি, মাওলানা রহমতুল্লাহ। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অত্যন্ত উৎসব মুখর ও ভাবগম্ভীর পরিবেশে এ নির্বাচন আয়োজিত হয়। সংগঠনের এবারের নির্বাচনের ধরনটি ছিল বেশ ব্যতিক্রমী ও অনুসরণীয়। সম্পূর্ণ ইসলামিক শুরার মূলনীতি অনুসরণে সবাই ভোটার সবাই প্রার্থী নীতিতে নির্বাচনটি পরিচালিত হয়, অর্থাৎ এককভাবে কেউ কোনো নির্দিষ্ট পদের জন্য প্রার্থী ছিলেন না। উপস্থিত ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো 13 জন আলেমকে ভোট দিয়ে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করেন। পরে সংগ্রহীত ভোটের ভিত্তিতে সর্বোচ্চ ভোট পাওয়া 13 জন নির্বাহী সদস্যকে চূড়ান্ত করা হয়। পরবর্তীতে এই নির্বাচিত 13 জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। গণতান্ত্রিক ও ইসলামিক প্রক্রিয়ার এই অপূর্ব সমন্বয়ে সর্বোচ্চ ভোট পেয়ে মুফতি ওয়ালিউল্লাহ খান সভাপতি এবং হাফেজ মাওলানা ফজলুল করিম সাধারণ সম্পাদক হিসাবে বিজয়ী হন। নবনির্বাচিত এই পূর্ণাঙ্গ কমিটি আগামী 3 বছরে ইতালিতে প্রবাসী মুসলিমদের ধর্মীয় দিক নির্দেশনা ও হিলাল কমিটির নানা দায়িত্ব পালন করবে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।